কাটছে না জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে বিপাকে যানবাহন চালকরা। তবে পাম্প মালিকদের অভিযোগ, অনেক চালক বাড়তি চাহিদা দেখিয়ে তেল সংগ্রহ করে মজুত করছেন। এদিকে ডিজেল সংকটে ফসল আবাদও ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরে ভয়াবহ রূপ নিচ্ছে জ্বালানি তেলের সংকট। তীব্র রোদ আর দীর্ঘ লাইনের ধকল সইতে না পেরে তেলের জন্য অপেক্ষারত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। নগরীর পর্যটন মোড়ের সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। যদি এরকম কোনো প্রেসারে কিংবা হার্টের রোগী থাকে, যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। টাইমটা একদম সকাল থেকে শুরু করা উচিত, 6টা থেকে এবং রাত 12টা থেকে, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দিলে আমাদের শিক্ষক সমাজ এবং পাশাপাশি অন্যান্য যারা চাকরি করে, চাকরিজীবী, তাদের জন্য সুবিধা হয়। চট্টগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তেল সংকটে বিপাকে আছেন নেত্রকোনার যানবাহন চালকরা। জামালপুরের বকশীগঞ্জে পেট্রোল অকটেন সংগ্রহ করতে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। খুব ভোগান্তির মধ্যে আছি, আর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতেছি না। সামনে গেছি, তেল শেষ হয়ে গেছে। 3 দিনাতে এইভাবে আমরা হয়রানি হচ্ছি। এই লাইনে তেল নেওয়ার কারণে আমার কাজের ব্যাঘাত ঘটতেছে। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ার ফিলিং স্টেশনগুলোতে তেল না পেয়ে বিপাকে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। এতে শিল্প কারখানারও উৎপাদন ব্যাহত হচ্ছে। এই জায়গায় 2টা পাম্প ঘুরে আসলাম, কোনোটাতেই তেল নাই।